হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আজ আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর লেসন 4 দ্য গ্রেট এস্কেপ রিটেন বাই সুগত বোস। আমরা গতদিন এই লেসনের বেশ কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই লেসনটা কমপ্লিট করব। দেখো, সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। তো সুভাষ আকবর শাহকে কেবলড মানে তিনি টেলিগ্রাফ করেছিলেন বা তার সাথে যোগাযোগ করেছিলেন আকবর শাহর সাথে, টু মিট হিম অ্যাট ক্যালকাটা মানে কলকাতায় তার সাথে দেখা করার জন্য বা সাক্ষাৎ করার জন্য সুভাষ আকবর শাহর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। তার অর্থ হলো আকবর শাহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে একজন সহকর্মী ছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টায়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, অর্থাৎ তিনি সুভাষের পলায়নে তিনি সাহায্য করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। শিশিরের সাথে তার পরিচয় হয়। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড ব্যাগি সালওয়ার্স অর ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষেস ডিসগাইজ। অর্থাৎ তারা একসাথে মধ্য কলকাতায় একটি দোকানে গিয়েছিল, যেখানে তারা সুভাষের ডিসগাইজ মানে ছদ্মবেশের জন্য আর কি, ব্যাগি সালোয়ার মানে খুব ঢিলে ঢালা ট্রাউজার জাতীয়, অ্যান্ড এ ব্ল্যাক ফেস মানে কি কালো টুপি, এগুলো তারা কিনেছিল সুভাষের পলায়নের জন্য বা মানে ছদ্মবেশের জন্য। লেটার মানে পরে, শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস। তার মানে কি পরে শিশির আরও কিনেছিল কি একটি সুটকেস, একটি বেডরোল মানে যে বিছানা ভাঁজ করা যায় আর কি, কিছু জামা এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষের জার্নিতে বা সুভাষের যে যাত্রায় এগুলো নিয়ে যাওয়ার ছিল। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার্স শপ। শিশির তারপর একটি ছাপাখানার দোকানে গিয়েছিলেন। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড। সে এক বান্ডিল কার্ড অর্ডার করেছিল। কলিং কার্ড মানে কি ভিজিটিং কার্ড যাকে বলা হয়, ঠিক আছে, যেখানে কোনো একজন ব্যক্তি সম্পর্কে কিছু ইনফরমেশন লেখা থাকে, বিশেষ করে তার সাথে কীভাবে যোগাযোগ করতে হবে এটা, তো তাকেই কলিং কার্ড বলা হয়। এবং সেই কলিং কার্ডে কী লেখা ছিল যে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর। সুভাষচন্দ্র ছদ্মবেশ ধারণ করার জন্য এই নামটা ব্যবহার করেছিলেন। ট্রাভেলিং ইন্সপেক্টর অর্থাৎ ভ্রমণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মানে এটা কোম্পানির নাম সেখানে লেখা ছিল। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল সেই মিথ্যে পরিচয় যেটা সুভাষ তার যাত্রার ক্ষেত্রে ব্যবহার করবেন। অন 16th January 1941, 16ই জানুয়ারি 1941, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। শিশির তার রাতের খাবার তাড়াতাড়ি শেষ করে রাত 8:30টার দিকে এলগিন রোডে চলে গিয়েছিলেন। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ হিজ হাউস। অর্থাৎ সে মানে শিশির ওয়ান্ডারার গাড়িটা সেই বাড়ির পেছনে রেখেছিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। শিশির এবং সুভাষ তাদের সেই পলায়নের যে প্ল্যান ছিল সেটা কিন্তু তার সম্পূর্ণ গোপনত্ব বজায় রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। তার অর্থ হলো যে তাদের পরিবারের কেউই জানতো না একমাত্র সুভাষের ভাইঝি ইলা এবং তার একটা খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। মানে সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিলেন যতক্ষণ না পর্যন্ত বোস পরিবারের বাকি সদস্যরা তারা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে বা ঘুমিয়ে যাচ্ছে, যেহেতু বিষয়টা সিক্রেট ছিল তাই। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার ছদ্মবেশে পরিবর্তিত হয়েছিল মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালভার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস। অর্থাৎ তিনি যে পোশাকটা পরিধান করেছিলেন একটা লম্বা বাদামি বর্ণের কোট এবং সেই যে ঢিলেঢালা ট্রাউজার্স এবং একটা কালো ফেস টুপি, মানে যেটা একটু মানে শঙ্কু আকৃতির এক ধরনের টুপি। হি ওর
গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস, তিনি পরেছিলেন সোনালি ফ্রেম দিয়ে বাঁধানো চশমা। ইট ওয়াজ 1:35 AM, রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত্রি ছিল চন্দ্রালোকিত। দিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দিজেন সে কী করেছিল, যে ওপরে মানে সিঁড়ির ওপরের একটা জানালা থেকে একটা সংকেত দিয়েছিল যে আশেপাশে কোনো পুলিশ নেই। বাই ডে মানে দিনের বেলা, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। অর্থাৎ তোমরা আগেই জেনেছো যে এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়ি এবং উডবার্ন রোডে শিশিরের বাড়ি। তো দুটো জায়গাতেই কিন্তু পুলিশ থাকতো। এবং বাই ডে মানে দিনের বেলা, দ্য পুলিশম্যান মানে পুলিশের লোকেরা স্যাট অন এ চারপই মানে তারা এক ধরনের খাটিয়ার উপরে আর কি বসে থাকতো। অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, মানে এলগিন রোড এবং উডবার্ন রোডের রাস্তার কোনার দিকে আর কি। দি প্যাসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষের হাউস, মানে তারা সুভাষের বাড়ির সামনে রাস্তায় চলাফেরা করতো বা পায়চারি করতো। অন দ্য কুল উইন্টার নাইট, মানে সেই মানে প্রবল শীতের যে রাতে অফ জানুয়ারি 16, 16ই জানুয়ারি, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই, মানে তারা সেই খাটিয়ার উপর যে ব্ল্যাঙ্কেট মানে কম্বল, অর্থাৎ গরম কম্বলের তারা মজা নিচ্ছিল। মানে তারা কিন্তু গভীর ঘুমে তখন আচ্ছন্ন হয়ে পড়েছিল যখন সুভাষ এবং শিশির পলায়নের জন্য প্রস্তুত হয়েছিল। আশা করছি এই অংশটা তোমরা বুঝতে পারলে। তবুও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তার অর্থ হলো সুভাষ এবং শিশির বাড়ির ভেতরে দীর্ঘ দালানের দেওয়াল আঁকড়ে ধরে পা টিপে টিপে পিছনে সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। টিপটয়েড কথার অর্থ কি? টিপটয়েড কথার অর্থ মানে খুবই সন্তর্পণে আর কি, মানে খুবই পা টিপে টিপে ধীরে ধীরে কাউকে বুঝতে না দিয়ে এমন আর কি। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পেছনের সিটে বসেছিলেন। শিশির ড্রপ দ্য কার, শিশির গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রপ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। তাহলে হি স্টার্টেড দ্য ইঞ্জিন মানে কি, সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়েছিল, মানে শিশিরের কথা বলা হয়েছে। অ্যান্ড ড্রপ আউট মানে কি, গাড়ি চালিয়ে বেরিয়ে গিয়েছিল 38/2 এলগিন রোড ধরে। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি ফাস্ট অকেশনস, মানে সে আগেও বিভিন্ন রকম মানে প্রয়োজনীয়তার ক্ষেত্রে সে আগেও এমনভাবে কিন্তু তার যে কাকা সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়ি থেকে সেইভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে। তো সেই কথাই বলা হয়েছে। অ্যাট সুভাষের এলগিন রোড রেসিডেন্স, মানে সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, মানে তার যে বেডরুম মানে কি তার শয়নকক্ষে তখনও কিন্তু আলো জ্বলছে, এবং সেটা এই কারণে জ্বলছে যে তিনি যে তখনও সেখানে আছেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু যে তার ঘরে আছেন তারই সেই উপস্থিতিটা মানে আর কি জানান দেওয়ার জন্য তার ঘরে আলো জ্বালিয়ে রাখা হয়েছিল। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস। এর অর্থ হলো কলকাতা যখন ঘুমাচ্ছিল, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে গিয়েছিলেন। সিটি প্রিটিংস মানে শহরের যে সীমানা। সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম এ থার্মোস, মানে সুভাষ শিশিরকে কফি ঢেলে দিয়েছিল ফ্রম এ থার্মোস মানে থার্মোফ্লাক্স, মানে ফ্লাক্স থেকে সুভাষ শিশিরকে কফি ঢেলে দিয়েছিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। তারা একে অপরের সঙ্গে আলোচনা করেছিল যে অনেক উদ্বিগ্ন মুহূর্তগুলো, যখন সেই গাড়ির ইঞ্জিন একবার সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সময়টায়। ইট স্টার্টেড এগেন, এটা আবার চালু হয়েছিল। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। ড্যাশড মানে খুব জোরে ধেয়ে যাওয়া, তো শিশির সেই গাড়িটা খুব জোরে মানে খুব হাই স্পিডে চালিয়ে আর কি, ঠিক আছে, খুব তীব্র গতিতে চালিয়ে সেই অন্ধকার রাত চিরে আর কি বেরিয়ে গিয়েছিল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8টা নাগাদ, মানে এটা তার পরের দিনের কথা বলা হয়েছে। দে অ্যারাইভড অ্যাট বারারি, মানে তারা বারারিতে পৌঁছেছিল। নিয়ার ধানবাদ, অর্থাৎ ধানবাদের নিকট বারারি বলে একটা জায়গা, সেখানে তারা পৌঁছেছিল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, মানে তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠেছিল। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। অর্থাৎ কি,
যে সুভাষ তার কিন্তু সেই ছদ্মবেশ বজায় রেখেছিল মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে, এবং বলেছিল যে সে এসেছে একটা ইন্স্যুরেন্স বা একটা যে বীমা কোম্পানির একটা ব্যবসা থেকে, এবং তাকে একটা ঘর দেওয়া হয়েছিল সারাদিন বিশ্রাম নেওয়ার জন্য। দে মেট অ্যান্ড টক ইন দ্য ইভিনিং, তারা সাক্ষাৎ করেছিল এবং কথা বলেছিল সন্ধেবেলা, অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তারা খুব তাড়াতাড়ি সান্ধ্যকালীন খাবার তারা খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন একাই রওনা দিয়েছিলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে, যা কিছুটা দূরে ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রপ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, মানে বাড়ি থেকে একটু এগিয়ে শিশির তাকে তার ওয়ান্ডারারে তুলে রেল স্টেশনের দিকে চলে গিয়েছিল। তোমরা আগেই জেনেছো যে ওয়ান্ডারার ছিল শিশিরের নিজস্ব গাড়ি। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, মানে চন্দ্রালোকিত রাতে তারা গোমো স্টেশনে পৌঁছেছিল। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুমন্ত কুলি তাদের কাছ থেকে তাদের লাগেজ বা যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো সংগ্রহ করেছিল বা নিয়েছিল। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, আমি চললাম, তুমি ফিরে যাও। সুভাষ সেট অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ ধীরে ধীরে একটা বিদায় সূচক কথা হিসেবে বলেছিলেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু তিনি যেভাবে হাঁটতেন তার সেই একই রকমভাবে তার যে স্টাইল সেটা বজায় রেখেই কিন্তু তিনি ওভারব্রিজের উপর দিয়ে সেইভাবে হেঁটে চলে গিয়েছিলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, তিনি অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, অর্থাৎ বিপরীত দিকের যে প্ল্যাটফর্ম ছিল সেখানে তিনি অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছেড়েছিল। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, শিশির শুনতে পেয়েছিল সেই যে মানে ট্রেনের চাকার যেটা ঘুরঘুর শব্দ, এবং সে দেখেছিল যে ট্রেনের আলোগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো আজ আমরা কমপ্লিট করলাম দ্য গ্রেট এস্কেপ রিটেন বাই সুগত বোস। আশা করছি তোমরা খুব সহজেই সম্পূর্ণ লেসনটা বুঝতে পেরেছো। তবু যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।